রাজধানী শাহবাগে পুলিশের সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ৩ দাবিতে ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনামুখী পদযাত্রা ঘিরে এই সংঘর্ষের সূত্রপাত। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনার কমিটি করেছে সরকার। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের একের পর এক টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, জলকামান চলে, দফায় দফায় লাঠিচার্জ। দিকবিদিক ছুটতে থাকেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের স্টুডেন্টদের বেপরোয়াভাবে মারছে, আমাদের হাতে নাই কোনো অস্ত্র, না আমরা ইট মারছি, কিচ্ছু করি নাই। দূরে গিয়ে আমাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এগুলো কিন্তু মেরেছে। অলরেডি আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 জন ছাত্র অলরেডি আহত। পানিতে ভিজেও রাস্তা ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। পিছিয়ে গিয়ে আবারও সামনে এগিয়ে আসেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1:30টার দিকে 3 দফা দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে ইন্টারকন্টিনেন্টালের সামনে রাস্তায় যান প্রকৌশল শিক্ষার্থীরা। এই সময় পুলিশ তাদের বাধা দিলে রাস্তায় বসে পড়েন তারা। এক পর্যায়ে টিয়ার শেল ছোড়ে পুলিশ, আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টিয়ার শেল মারছে, গ্রেনেড মারছে। আসিফ ভাই, আপনি মন্ত্রণালয়ে আছেন, আজকে আমার গায়ে কেন এইভাবে হাত তোলা? আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, এই 2 অধিকারের জন্য আমরা 6 মাস আন্দোলন করছি, আজকে আমাদের গায়ে হাত তুলে। আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না, তারা থাকে, দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা নেব। এদিকে বুয়েট ও ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা এবং সমাধানের লক্ষ্যে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খানকে সভাপতি করে 8 সদস্যের কমিটি গঠন করা হয়। একটি প্রহসনের কমিটি গঠন হয়েছে। আমরা মনে করি সেটি প্রহসনের কমিটি, সেটা দিয়ে আমাদের জন্য শুধুমাত্র এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য এবং আমাদের যারা বিরুদ্ধে তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে, এরকম আমরা শুনেছি। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে দিই। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নিব, সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান, সেই সমাধান করব। এর আগে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী লং মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে জড়ো হন বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে সংহতি জানান বুয়েটের শিক্ষকও। এর আগে মঙ্গলবার একই দাবিতে শাহবাগে 5 ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন প্রকৌশলী শিক্ষার্থীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।